আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আমরা যাচ্ছি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে, তাই আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করতেছি। তো চলুন যাওয়া যাক। আপনারা কি জানেন এইগুলো কি গাছ? এইগুলো আপনাদের এলাকায় কি গাছ নামে পরিচিত সকলেই আশা করি। গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর, এত ভালো লাগে গ্রামের মেঠো পথে মাঠে ঘাটে ঘুরতে ফিরতে, সত্যি অসাধারণ লাগে। এগুলো হচ্ছে তিল। এখনও তিলের চাষ হয় কম বেশ, মোটামুটি ভালোই দেখা যায়। তো আমরা যাচ্ছি ওই দীর্ঘ পথ অনেক দূরে। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, এটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আপনারাও এভাবে মাঠে কে কে কেমনিভাবে মানে ভ্রমণ করছেন, ঘুরছেন ফিরছেন, এখনও কারা মাঠে যান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে আমার যে বন্ধুকে নিয়ে আর কি ভিডিওটি তৈরি করা হচ্ছে বা যার সাথে দেখা করতে আসছি, সে খুবই পরিশ্রমী একটা ছেলে। মানে তার কাছে কোনো কাজ না বলে কোনো শব্দ নেই। সে সব কাজগুলোকে খুব নিখুঁতভাবে করতে পারে। তার যে কোনো কাজে লাগাবেন আপনি এক্সপার্ট। তো সে এখন ওই মানে ধানের ভুঁইতে ওষুধ দিচ্ছে। সে আসলেই আমরা তার সাথে কিছু কথা বলবো। আর কী জন্য আসছি সেটা আপনারা ভিডিও শেষেই দেখতে পারবেন অবশ্যই। তো ওই মাঠে কাজ করতেছে আমাদের বন্ধু, সে আসবে আমাদের সাথে দেখা করবে কাজ শেষ করে। আমরা তার সাথে দেখা করব, আর কী জন্য আসছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। সে অনেক পরিশ্রমী একজন ছেলে। তো আমার সাথে আছে আমার মামাতো ভাই, সেও তার বন্ধু। আমরা একসাথেই স্কুল জীবন, মাদ্রাসা জীবন, এমনকি খেলাধুলা, ঘোরাফেরা সব কিছুই আমরা একসাথে কাটিয়েছি। আমাদের জীবনটা আসলে খুবই হাসি খুশিতে কেটেছে। তো আমরা আসছি তার সাথে আজকে দেখা করতে। অনেক দিন পর গ্রামে আসলাম। গ্রামের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার জন্য তার সাথে ঘুরলে আসলে অনেক ভালো লাগে। তো এই যে মাঠ দেখতে পাচ্ছেন, আসলে এর মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। শহরের কোলাহল, শহরের ব্যস্ততা, যানজট আর ভালো লাগে না। তো সে কাজ শেষ করে আমাদের সাথে আসছে। যে কাজ করছিল সেই জিনিসগুলো বা এই ঢম যা আছে আর কি কাজ করার জন্য যে জিনিসগুলো আছে সেগুলো বাসায় রেখে আবার আসবে। আমরা এখন এখন যাচ্ছি কোনে সেটা কও। এখন যাচ্ছি কোনে? এখন লতির হুইত কসুর লতির হইতি কি জন্য যাচ্ছি? আমার ফ্রেন্ড আছে, চারটে লতি দেবো তারে, নিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খাবে। তো এখন আসলে আমরা আসছি মূলত যেই কাজে, আমরা ধরো দীর্ঘদিন এইভাবে মেশা হয় না, কথাও হয় না। তো দোস্ত কচু লাগাইছে, সেই কচুর লতি আমরা খাবো আর কি। সেই জন্য দোস্ত আমাদের বললো আজকে যে বিকালে আসতে, তোমাদের জন্য কচুর লতি রয়েছে, তার কি সেই উপলক্ষে আর কি আসা। তো দোস্তর খেতে বরকত বেড়ে যাক, বেশি বেশি করে আমাদের দিক যেন আমরা খাইতে পারি আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। তো সকলে আপনারাও দোয়া করবেন। কচুলতিতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, আপনারা খাবেন। আমার কাছে খুব প্রিয় তরকার, আমার মামাতো ভাইয়ের কাছে খুব প্রিয়। সে এখন দা বটি নিয়ে জমির দিকে যাচ্ছে, আমরাও যাই তার সাথে সাথে। তো আমরা এই কচুরলতি নেওয়ার জন্যই আর কি আসছিলাম, আমাদের অনেক প্রিয়, বা সে আমাদেরকে দেওয়ার জন্যই আর কি বলছিল আগের দিনকে। তো যাই হোক, সে আমাদের বন্ধু, আমাদের বাড়ি থেকে পাশের গ্রামে হচ্ছে তার বাসা, আর সেখানে আমরা আসছি। আমরা তার সাথে দেখা শেষ হয়ে গেছে। দেখা শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।